আজকে আমি মালপোয়া বানাচ্ছি, পোয়া পিঠা বলে অনেকে। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। যেমন আমি মচমচে, দেখো কি সুন্দর বানিয়েছি অল্প জিনিস দিয়ে, নরম আর খাস্তা বানিয়েছি মালপোয়া। তো চলো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকে আমি মালপোয়া বা পোয়া পিঠে যেটাই বলো মালপোয়া সে করছি। তার জন্য নিয়েছি এখানে আমি 1 বাটি মানে 200 গ্রাম পরিমাণে সুজি। যতটা সুজি নেব তার ডবল নেব আমি এখানে ময়দা। তো এখানে 1 বাটি সুজিতে আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, দিয়ে দেবো এর মধ্যে মৌরি দিয়ে দিলাম এখানে 1 চামচ। 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। 2 চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ। আমি 10 টাকা প্যাকেট সেটা দিলাম। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। যতটা মিষ্টি যে খাবে সেই অনুযায়ী দেবে। এবার সমস্তকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। তোমার চাইলে হাতা খুন্তি বা যে কোনো অন্য জিনিসে মেশাতে পারো, তবে হাতে মেশালে ভালো করে এটা গোলা হবে। যতটাই ব্যাটারটা ভালো করে মাখা হবে ততটাই মালপোয়া ভালো করে ফোলে। তার জন্য আমি হাতে করে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা ভালো করে আমি মেখে নিয়েছি। দেখো এরকম থপথপে এটা ব্যাটার করেছি, এটা পাতলা করেছি। যদি পাতলা করতে চাইবে সে জল দিয়ে পাতলা করবে, আর যদি মোটা মোটা ফোলা চাইবে তা একটু মোটা করে করবে। তবে আমি এভাবে ব্যাটারটা রেখেছি। এরপর এটা আমি 1/2 ঘন্টা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। তো 1/2 ঘন্টা পরে এই যে ব্যাটারটা এভাবে রেডি হয়ে গেছে। এবার এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এভাবে হাতায় করে নেব আর তেলের মধ্যে আমি এভাবে দিয়ে দেবো। আমি এর মধ্যে চালের গুঁড়ো দিইনি, তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, সামান্য চালের গুঁড়ো এর মধ্যে মেশাতে পারো। তবে আমি চালের গুঁড়ো আমি এতে দিইনি। দেখো মালপোয়াটা দেওয়ার সাথে সাথে কীভাবে ফুলে যাচ্ছে। আর আমি চিনির শিরাতেও দেবো না, তোমরা চাইলে চিনির শিরাতেও দিতে পারো। চিনির শিরা করে ভেজে গরম চিনির শিরা দিতে পারো। আমি এখানে চিনির শিরা দেবো না, এমনি এইটাই খেতে ভালো লাগবে। দেখো কি সুন্দর ফুলে গেছে। একদিকটা হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো। লাল লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আমার এখানে একটা মালপোয়া হয়ে গেছে। এইভাবে সবকটা মালপোয়া আমি ভেজে নেব। তো আমি এভাবে করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি সবগুলো। দেখো কতটাই মচমচে হয়েছে। আমি চালে গুঁড়ো দিইনি, তবুও কতটা মচমচে হয়েছে দেখো, শুনতেই পাচ্ছ। তোমার চাইলে চিনির শিরাটাও দিতে পারো, তবে চিনির শিরা আমি দেবো না। এইভাবে সবগুলো মালপোয়া আমি ভেজে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি অন্য রেসিপির সাথে। ধন্যবাদ।